বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। তো ধারাবাহিকভাবে আজকের লেকচার থাকছে। তো আজকের আমাদের লেকচার থাকছে এইচএসসি প্রোগ্রামে আইসিটির আমি গত পর্বে আমি বোর্ড সলিউশন দিছিলাম। আপনার 2000 ঢাকা বোর্ড সলিউশন দিয়েছি, দিনাজপুর দিয়েছি। আজকে আমাদের বোর্ডটা হচ্ছে আপনার যশোর বোর্ড 2023 তৃতীয় অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্টের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল আপনার যশোর বোর্ডের 2023 আসছে। দেখেন একটা উদ্দীপক আছে, ক্লক, ফার্স্ট ক্লক, সেকেন্ড ক্লক এবং হচ্ছে থার্ড ক্লক, এবং এখানে একটা হচ্ছে আপনার সার্কিট মতো আছে। দেখেন তো সার্কিটের আপনার এখানে হচ্ছে কয়েকটা হচ্ছে আছে আপনার দণ্ড আছে। দেখেন 1 2 3 4 5 6 7 8 একটি 8টা দণ্ড আকারে নিচে ঝোলানো আছে। তো এখানে উদ্দীপকে বলছে, প্রশ্ন বলছে যে উদ্দীপকের ডট, এই ডট বিশিষ্ট ডিভাইসগুলো ব্যাখ্যা দিতে বলছে। এই যে ডট যে ডিভাইসগুলো আছে আমাদের, এই ডিভাইসের একটা ব্যাখ্যা দিতে বলছে। তো এই ডিভাইসের ব্যাখ্যাটা এমনভাবে হবে যে দেখেন যে এক্স একটা অ্যারো, ওয়াই একটা অ্যারো এবং হচ্ছে জেড একটা অ্যারো। এখানে 3টা অ্যারো চিহ্ন আছে। এখানে দেখেন এই পাশে 3টা অ্যারো, আর এই সাইডে আবার এখন দেখেন যে হচ্ছে আপনাদের হচ্ছে 1 2 3 4 5 6 7 8 8টা অ্যারো। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা ডিকোডার। এটা একটা ডিকোডার হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট যদি একটা ডিকোডার হয়, তাহলে আমাদের এখানে 8টা আউটপুট পাওয়া যায়। তাহলে 3টা ইনপুট আছে এখানে, সেটা আছে এক্স ওয়াই জেড, এবং আউটপুট দেখেন 8টা হচ্ছে আউটপুট আছে। এটা হচ্ছে অনাশয়ে ডিকোডার বলা যায়, ডিকোডার। তো এখন এই ডিকোডারটা, এই ডিভাইসটা আমরা ব্যাখ্যা দেব, এর আলোকে সত্যক সারণী তৈরি করব এবং হচ্ছে লজিক গেট তৈরি করব। তো ডিকোডারের ফার্স্ট আমরা দেখেন একটা সত্যক সারণী আঁকছি। তাহলে আমাদের হচ্ছে সত্যক সারণীতে আসবে হচ্ছে এক্স ওয়াই এবং জেড, 3টা আছে ইনপুট। তাহলে আউটপুট পাবো আমরা হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 এবং হচ্ছে 8। এটা হচ্ছে 8টা আউটপুট। তো আমাদের হচ্ছে এটা আমি এই দিকেও 8টা ঘর আঁকাবো, 2 3 4 5 6 7 8। তো এটা হচ্ছে আমরা লেখা সিস্টেমটা হচ্ছে, এটা হচ্ছে এক্স ওয়াই, এটা জেড। এখানে কিন্তু দেওয়া আছে যে এক্স ওয়াই জেড 3টা অ্যারোতে ইনপুট বোঝাচ্ছে এবং 8টা আউটপুট। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে 4টা 0 এবং হচ্ছে 4টা 1। তো পরে হচ্ছে 2টা 0 2টা 1, তারপর হচ্ছে একটা 0 একটা 1। তো ইনপুটের সিগন্যালটা আমরা লিখলাম, এটা আউটের পুটের সিগন্যালটা হচ্ছে এটা আমরা D0 ব্যবহার করব, D1, D হচ্ছে 2, D3, D4, D5, D6, D হচ্ছে 7। তো এটার নাম হচ্ছে D0, D1, D2, 3, 4, 5, 6 এবং D হচ্ছে 7। তো আমরা যদি এখানে প্রত্যেকটা লাইনে যদি আমি একটা 1 ব্যবহার করি, বাকিগুলো সব শূন্য পাবো। এইদিকে প্রত্যেকটা কলামে আমি একটা 1 ব্যবহার করতে পারবো ডিকোডারের ক্ষেত্রে। তারপরে কলামে যদি আমি 1 ব্যবহার করি, তাহলে এইগুলো হচ্ছে 0 আসবে। দেখেন এইগুলো সব 0 করে দিয়েছি। তারপরে কলামে 1 ব্যবহার করলে এটা 0, এটাও সবগুলো 0। তারপরে কলামে যদি আমি 1 ব্যবহার করি, এটা 0, এইগুলো সব হচ্ছে আমাদের 0। তারপরে কলামে 1, 4 নম্বর কলামে, 5 নম্বর কলামে 1, 6 নম্বর কলামে যদি আমি 1 ব্যবহার করি, তাহলে এটাকে 0, এই দুটো 0। 7 নম্বরে যদি 1 ব্যবহার করি,
এটাও 0 এটা 0, 8 নম্বর কলামে একটাই 1 পাবে। তো দেখেন কর্ণগুলো সব 1 আসছে। তো কর্ণগুলা যখন 1 আসছে, এখানে আমাদের হচ্ছে সবসময় ইনপুট আর আউটপুটের বেসিক করে আউটপুটের রেজাল্টটা তৈরি করতে হয়। এটার নাম হচ্ছে আউটপুট আর এটার নাম হচ্ছে ইনপুট। তো আউটপুটের রেজাল্ট হচ্ছে আমাদের প্রথমে আসছে ডি0 রেজাল্ট, যেখানে আমরা 1 পাবো, এখানে 1 পাবো। তো এই লাইনে প্রত্যেকটা 0 আছে, এক্সের মান 0, ওয়াইয়ের মান 0 এবং জেডের মান 0। সেই ক্ষেত্রে হচ্ছে এক্স বার, ওয়াই বার এবং হচ্ছে জেড বার আসবে। তো এটা হচ্ছে আমাদের ডি1 এর মান, ডি0 মান। আর যদি আমি ডি1 এর মান তৈরি করি, ডি1 এর মান আসবে, দেখেন এটা 1 পাচ্ছি, ওই বরাবর আসবো। তাহলে এক্সের মান 0, ওয়াইয়ের মান 0 আর জেডের মান 1। তো আসবে হচ্ছে এক্স বার, ওয়াই বার, জেড। যদি আমি ডি2 এর মান তৈরি করি, ডি2 এ আমাদের রেজাল্ট আসছে এখানে, এই সোজা যদি আসি, তাহলে এক্সের মান 0, জেডের মান 0। তাহলে হচ্ছে x0, এক্সের মান 0 আর হচ্ছে ওয়াই, জেডের মান 0। তো ডি3 যদি আমরা তৈরি করি, ডি3 মানে আমাদের 1-এর ইনপুটে ইনপুট পাচ্ছে হচ্ছে এক্সের মান 0, এক্স বার, ওয়াই, জেড। যদি আমি ডি হচ্ছে 4-এর মান তৈরি করি, ডি4 হচ্ছে আমাদের এই লাইনে 1, সোজা আসি, এখানে দেখেন হচ্ছে আপনার এক্সের মান 1, এক্স ওয়াই বার এবং হচ্ছে জেড বার। যদি আমি হচ্ছে ডি5-এর মান তৈরি করি, সেক্ষেত্রে আমাদের এইটা 1 পাবো, সোজা যদি আসি, x1, y0 এবং হচ্ছে জেড হচ্ছে 1। তো x1, y0, 0 মানে বার, জেড হচ্ছে 1। ডি যদি 6-এর মান আমরা তৈরি করি, 6-এর একদম লাস্টে 1 পাইছি ইনপুট, আউটপুট। তো এক্স এবং ওয়াই দুটাই 1, জেডের মান হচ্ছে 0। তাহলে এক্স, ওয়াই, জেডের মান হচ্ছে 0। এবারে ডি যদি আমি 7-এর মানটা তৈরি করি, ডি7-এর মানে হচ্ছে আপনার লাস্টে 3টাই 1। তো এখানে আছে এক্স, ওয়াই এবং হচ্ছে জেড। তো এটা ছিল হচ্ছে আমাদের ডি1, ডি থেকে ডি7 পর্যন্ত মান নির্ণয়। তো এই ক্ষেত্রে এখন আমি যদি লজিক গেটে আসি, লজিক গেটটা ডিপেন্ড করে সবসময় হচ্ছে এক্স, ওয়াই, জেডের পরে, ইনপুটের পরে। তো আমি ইনপুট এখানে হচ্ছে আমার এক্স থেকে এক্স নট গেট একটা তৈরি করে নিতে হবে, সেটার মান হবে হচ্ছে এক্স বার। ওয়াই থেকে ওয়াই নট গেট একটা তৈরি করতে হবে। নট গেট তৈরি করার কারণ হচ্ছে কার উপরে যদি বাফারযুক্ত গেট থাকে সেটা নট গেট হয়। তাহলে এক্স, ওয়াই, জেড 3টা গেটে বাফারযুক্ত গেট আছে, সেটা হচ্ছে জন্য আমাদের হচ্ছে নট গেট তৈরি করতে হয়। প্রথমে দেখেন ডি হচ্ছে ডি1-এ আমাদের 3টা 0 ছিল, 3টায় বার হয়েছে। তাহলে এক্স বার, ওয়াই বার এবং হচ্ছে জেড বার। এটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্ড গেট। এটার মান হচ্ছে ডি হচ্ছে 0, ডি1-এর মান হচ্ছে এক্স বার, ওয়াই বার এবং শুধু জেড। এটার মান হচ্ছে ডি1। আমি ডি2 এর মান তৈরি এক্স বার, ওয়াই, জেড বার, এক্স বার, ওয়াই এবং হচ্ছে জেড বার। এটা হচ্ছে ডি হচ্ছে 2 এর মান। তো ডি হচ্ছে 3-এর মান হচ্ছে এক্স বার, ওয়াই, জেড, এক্স বার, ওয়াই, জেড, ওয়াই এবং হচ্ছে জেড। এটা হচ্ছে ডি হচ্ছে 3-এর মান। ডি4-এর মান হচ্ছে এক্স, ওয়াই বার, জেড বার, এক্স, ওয়াই বার এবং হচ্ছে জেড বার। এটা হচ্ছে ডি হচ্ছে 4-এর মান। তো ডি5-এর মান হচ্ছে এক্স, ওয়াই বার, জেড, এক্স, ওয়াই বার, জেড। এটা হচ্ছে ডি হচ্ছে 5-এর মান, ডি5। ডি6-এর মানটা আমাদের আসতেছে এক্স, ওয়াই, জেড বার, এক্স, ওয়াই এবং হচ্ছে জেড বার। এটা হচ্ছে ডি হচ্ছে 6। ডি7-এর মানটা আসবে হচ্ছে 3টা হচ্ছে এক্স, ওয়াই, জেড। তাহলে এক্স,
ওয়াই এবং হচ্ছে জেড, এটা হচ্ছে ডি হচ্ছে 7-এর মান, D7, আর এটা হচ্ছে ডি হচ্ছে 6। এটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে লজিক গেটের লজিক গেট। তো আমরা হচ্ছে একটা ক্লক থেকে, সেই ক্লকের মানগুলো থেকে আমরা একটা সত্যক সারণী তৈরি করেছি। সত্যক সারণীর মানগুলো থেকে আমি হচ্ছে তার এক একটা মান তৈরি করে লজিক গেটে কনভার্ট করছি। এটা ছিল হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। তো এখন এখান থেকে আমি আছে ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার দিব। এখন ঘ নাম্বার প্রশ্নটা বলছে, তো ঘ নাম্বার বলছে যে উদ্দীপকের চিত্রে চতুর্থ, পঞ্চম এবং অষ্টম ক্লকের পালস XYZ এর মান কি হবে ব্যাখ্যা দিতে বলছে। তো এখানে হচ্ছে, তো আমাদের এখানে একটা পালস আছে, এখানে হচ্ছে পালসগুলো হচ্ছে XYZ। আমরা যে পালস আলোচনা করব এটা XY, এটা হচ্ছে পালস XYZ, এটা ঘ নাম্বার প্রশ্নের উত্তর। তো উত্তর আমরা হচ্ছে XYZ এর পালসগুলো আমরা নির্ধারণ করব। পালসগুলো হচ্ছে XYZ এর আমরা 8টা পালস এখানে আছে, 8টা পালস দিয়ে আছে 1 2 3 4 5 6 7 এবং 8। এই পালসের আমাদের মানটা নির্ণয় করব। প্রথমে 4টা 0, 4টা 1, 4টা 0, 4টা 1, তারপরে আসবে আমাদের হচ্ছে 2টা 0, 2টা 1, তারপর 1 0 1 0 1 0 1 0। তো এটা সাধারণত একটু হচ্ছে ডিকোডারের মানে XYZ এর যে পালসগুলো আছে এই পালসগুলো আমরা একটু হচ্ছে দেখাবো। তো প্রথম পালস দেখেন যে বলছে ক্লক নাম্বার হচ্ছে চতুর্থ। তো এটা হচ্ছে 1 নাম্বার প্রথম ক্লক, এটি দ্বিতীয় ক্লক, এটি তৃতীয় ক্লক, এটি চতুর্থ ক্লক, এই ক্লকটা আমাদের দরকার, এবং পঞ্চম ক্লক এই ক্লকটাও দরকার, এবং হচ্ছে এটা হচ্ছে ষষ্ঠ, এটা হচ্ছে সপ্তম এই ক্লকটা দরকার। তো আমাদের 4টা ক্লকের কথা বলছে, 4টা ক্লকের বলছে সেটা হচ্ছে চতুর্থ নাম্বার ক্লক, চতুর্থ নম্বর ক্লক। চতুর্থ নম্বর ক্লকে হচ্ছে আমাদের XYZ এর মান তৈরি করতে বলছে। এখানে XYZ চতুর্থ ক্লকে আমাদের থাকবে হচ্ছে আপনার যে হচ্ছে XYZ এর মান চতুর্থ ক্লকে হচ্ছে XYZ এর মান XYZ এর মান হচ্ছে X এর মান হচ্ছে এখানে হচ্ছে 0, Y এর মান হচ্ছে 1 এবং Z এর মান হচ্ছে 1। চতুর্থ ক্লকে এই মানগুলো। পঞ্চম ক্লকেরও মান চাচ্ছে, তাহলে পঞ্চম ক্লক, পঞ্চম নম্বর ক্লক, পঞ্চম ক্লকের মান হচ্ছে X এর মান হচ্ছে আপনার 1, Y এর মান হচ্ছে 0 এবং হচ্ছে Z এর মান হচ্ছে 0। এই মানটাই চাচ্ছিল। এবারে হচ্ছে সপ্তম ক্লক, সপ্তম নম্বর ক্লক। সপ্তম নম্বর ক্লকে এসছে আপনার X এর মান 1, Y এর মান হচ্ছে 1 এবং হচ্ছে Z এর মান হচ্ছে 0। এইটাই ছিল হচ্ছে আমাদের এই ক্লকের মান কীভাবে হবে এটা একটু ব্যাখ্যা এবং বিশ্লেষণ আকারে দেখাতে বলছিল। তো আশা করি এটা বোঝা গেছে। তো এভাবে আমাদের ধারাবাহিকভাবে হচ্ছে ICT লেকচার দেওয়া হয়। তো ইনশাল্লাহ আমাদের পেজটাকে আপনারা ফলো করে দিবেন এবং পেজটা দেখবেন, এবং ইউটিউব আমাদের চ্যানেল আছে, আপনি একটু অনুসরণ করবেন, আশা করি বুঝতে পারবেন। তো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।